হবে, হয় তুমি মরে যাবা, নয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না। অতএব প্রিয় বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না। বাপ, কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা? ছেলেরা বলো, কেন নষ্ট হয়ে যাচ্ছ? কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের? প্রিয় ভাইয়া, কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি সিদ্ধান্ত নাও। এক ছেলে, তোমার জন্য কতজন নারী দরকার? কত লক্ষ নারী লাগবে তোমার? কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? ভাইয়া, আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো? তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা। আমরা তো এই দেশেই থাকি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিনের চোখ থাকে 4টা, এদিকে তোমাদের সামনে তো 2টা, ইমানদারের ভেতরেও আরো 2টা চোখ থাকে। কালান্দার হারছে গোয়াত দিদা গোয়াত। বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা বলে, যেটাই বলে মনে হয় যেন চোখে দেখে দেখে বলে। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমাদের জন্য একটা বড় সুযোগ আছে। পেছনের জিন্দেগি ছেড়ে দেওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে। কোরআনই আমাদের জীবন, ইসলামই আমাদের জীবন। 4টা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। এক হলো মহান আল্লাহ আমাদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের, কোরআন আমাদের, ইসলাম আমাদের। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। তাহলে আমি কেন নষ্ট হব? একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নাও। তুমি ইনসাফের সাথে, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো, প্রিয় ভাই, তুমি সিদ্ধান্ত, তুমি নষ্ট হবে কেন? কিসের অভাবে তুমি পথ হারাইলা? বলেন, তোমার আল্লাহ ছিল, তোমার রাসূল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল, তুমি কেন চরিত্রহীন হইলা? তুমি কেন লম্পট হইলা? এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ, তিনি আমাদের প্রিয়। আমাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রিয়। কি পরিমাণ কাঁদছেন তিনি! খোদার কসম, হাসরের ময়দানে নবী বলবে, উম্মত তুমি জানো না আমি পেশ